আপনি হয়তো ভাববেন সব শেষ হয়ে গেল, তো কবে হবে? না, কিছুই শেষ হয়নি। কেন বিজয় যিনি দেন ওটা জমিনে ফাইসাল্লাহ হয় না, ওটা আসমানে ফাইসাল্লাহ হয়। তো যাক, মন খারাপ করার কিছু নেই, ভুলটাকে শুধরাতে হবে। তবে চারিদিকে একটু কান পাতলে শুনতে পাচ্ছি অনেকে বলছে ভুল হয়েছে, ওই আব্বাস নওশাদি ঠিক ছিল। এখন একটু হলেও অনেকে ভুল ভাঙছে, তবে তাদের ভুল কোনোদিন ভাঙবে না যাদের বাইরের চামড়া বা সুরাতটা মুসলমান, ভেতরের পার্টসগুলো সব বেঈমান, তারা শুধরাবার নয়। যেমন আজকে দেখলাম অনেক কটা বেঈমান সেকুলার সেজে মুসলমান দাবি করে সব হুড়োহুড়ি করছে, দেখেন মাথায় ঢুকছে না? ঢোকে নে। এই শয়তানগুলোকে আমাদের চিনতে হবে। এরাই হলো সব থেকে বড় আমাদের ক্ষতিকারক। কেন এদের লেভেলে মারা আছে মুসলমান, কিন্তু ভেতরের মাল যেগুলো পার্টস আছে সব হলো বেঈমানের। আমার তো ডাউট হয় এদের রক্তটাও হয়তো বেঈমানের আছে। কথাটা কি খারাপ লেগে গেল? না হয় এত বড় গাদ্দারি কি করে করতে পারে? এত বড় গাদ্দারি কি করে করতে পারে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে? হয়তো লোভ লালসায় আমার সাথে তোমার সাথে করতে পারে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সাথে, ঈদগাহর সাথে, খানকার সাথে এত বড় গাদ্দারি করে কি করে? তা আমার মনে হয়, আমরা দেখেছি না কলমের গাছ একটা হয়, দেখেন না, অন্য চারা এসে লাগিয়ে দেয়, তো সেই জায়গায় আমার ডাউট হচ্ছে, এটা একটা ধারণা, ডাউট হচ্ছে। আপনাদের কারো কষ্ট হচ্ছে? কেন আপনারা তো ওই ক্যাটাগরির নয়, তো তাহলে তো গায়ে লাগার কিছু নেই। আর যদি এই ক্যাটাগরি যে হবে তার গায়ে লাগতেই পারে, কিন্তু তার গায়ে লাগাতে আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, 2016, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 চলছে। এত বছর ধরে চিৎকার দিচ্ছি পরিবর্তন হও, পরিবর্তন হও, কিন্তু না। ঠিক আছে, আগামী দিন দেখো না কি হয়। তো যাক, এসেছেন, বসছেন যখন ভালোভাবে বসুন, আর নাই কর্তৃপক্ষকে বলুন, তারপরে যদি দেয় ওখানে তৈরি হচ্ছে নিয়ে চলে যান। 10 জন থাকুক, যাদের দিলে আল্লাহ ও রসুল আছে তাদের নিয়েই থাকা ভালো। তো ভাইয়েরা আমার, আজ পৃথিবীর যেদিকেই তাকাচ্ছি, এই ইসলামের মতো একটা সভ্য, বাস্তব, সত্য, মানবতা, ইনসাফ, ইনসানিয়াতের ধর্মের পিছনে একদল মানবরূপী পশুরা দিন রাত পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে। কখনো ইসলামকে জঙ্গি বলছে, কখনো ইসলামকে আতঙ্কবাদ বলছে, কখনো ইসলামকে মিটিয়ে দেবে বলছে, কখনো ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে বেইজ্জতি করার চেষ্টা করছে, কখনো আল্লাহর বিরুদ্ধে, কখনো রসুলের বিরুদ্ধে নানানভাবে কুৎসা লটাবার ষড়যন্ত্র পুরো পৃথিবী জুড়ে যেন একদল মানবরূপী পশুরা উঠে পড়ে লেগেছে। এটা কিন্তু নতুন নয়, এরকম হাওয়া মাঝে মাঝে ওঠে। আর এই হাওয়াটা তখন ওঠে যখন দুটো জায়গাকে ওরা দখল করতে পারে। একটা হলো ক্ষমতার আসন যখন ওরা দখল করে নেয়, দ্বিতীয় নম্বর হলো যখন মুসলমানের বড় বড় একটা অংশ উলামাদের ঘরে গোলাম বানিয়ে নেয়, তখনই এরা মাথা চাড়া দিয়েছে। কেন ইতিহাস দেখলে দেখা যায় এরকম হামলা যুগে 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 একদল মানবরূপী পশুরা চালিয়েছে। সেটা ফেরাউনের নামে হোক,
নমরুদের নামে হোক, সাদ্দাতের নামে হোক, বিভিন্ন নামটা চেঞ্জ হতে পারে, কিন্তু এদের মেন্টালিটি একটাই, আমরা মানুষের প্রভু হব। ক্ষমতার জোরে, অর্থের জোরে, পাওয়ারের জোরে মানুষ আমাদের গোলাম হবে, দাস দাসী হবে, আমাদের উপাসনা করবে, আমরা যা বলবো তাই শুনবে, আমরা যা দেবো তাই খাবে, প্রয়োজন হয় পিসাব দেবো ওটাও খাবে, প্রয়োজন হয় আরো নোংরা নোংরা জিনিস দেবো তাও খাবে। একবারও যেন আমাদের কথার খেলাপ না কেউ করে। আর তাদের পথের কাঁটা হয়ে যুগে যুগে দাঁড়িয়েছে একমাত্র ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইসলামে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসেছেন, সবারই একটা কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো প্রভু, নেই কোনো রব, একমাত্র আল্লাহ ছাড়া। अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। दासत्व আল্লাহর, উপাসনা আল্লাহর, তেনার হুকুমে জিন্দেগি কাটাতে হবে। তুমি কি খাবে, তিনি যেটা খাদ্য হালাল করেছে সেটা খাবে। তুমি কিভাবে চলবে, কোন মানুষের মন গড়া কথাই নয়, কোন মানুষের বানানো মতে নয়। তোমার সৃষ্টিকর্তা যেটা বলেছে ওইভাবে চলতে হবে। ইসলাম যুগে যুগে ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের হয়ে লড়াই করেছে, মুসলিমের হয়ে লড়াই করেছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, এতিমের অধিকার দিয়েছে, নারীদের বাঁচার স্বাধীনতা দিয়েছে। এক কথায় সন্ত্রাস, অসভ্যতা, নোংরাকে মিটিয়ে যুগে যুগে ইসলাম মানুষ্য জাতিকে শান্তি, সভ্যতা, ইনসাফ, কল্যাণের রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ছোট্ট একটা মোমান আপনাদের দিই। কদিন আগে ঈদ হয়ে গেল, তাম পৃথিবী জুড়ে 250 কোটি লোক ঈদ পালন করলো। এর জন্য অন্য কোন ধর্মের লোকের কোনো ডিস্টার্ব হয়েছে? এর নাম হলো ইসলাম। অথচ পৃথিবীর বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখুন, কেউ মসজিদে ঢুকে, কেউ মাদ্রাসায় ঢুকে, বারবার ইসলাম ও মুসলমানদের ঘরে হত্যা, গুলি, খুন, নানা রকম অত্যাচার করেই যাচ্ছে। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের মাতৃভূমিতে এই অসভ্যতাটা ছিল না। রিসেন্ট দেখছি আমার ভারতবর্ষ এই হাওয়া যেন একটা হু করে বইছে। এই হাওয়া যেন আমার দেশেও শুরু হয়েছে। যেদিন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে ওই দিন থেকে হাওয়াটা যেন বাড়ছে। তার আগে কিন্তু এমন হাওয়া ছিল না। কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে ওরা হয়তো এই হাওয়াটা চালাবার জন্য পিছন থেকে সাপোর্টই মনে হয় করছে। কেরাম মনে হচ্ছে না? হয়নি। এতে মূলত কি হচ্ছে, আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিটা নষ্ট হচ্ছে। আমার দেশে বিদেশি কোম্পানি আসতে চাইছে না, আমার দেশের ভাইচারা নষ্ট হচ্ছে, আমার দেশের জিডিপি একেবারে তলানিতে চলে যাচ্ছে, আমার দেশ দেউলিয়ার দিকে চলে যাচ্ছে। কেন? নিজেরাই যদি দিন রাত ঝগড়া করে মরি, তা কারবার ব্যবসা বাণিজ্য কখন করবে? তো যাক, আল্লাহ আমার দেশকে এই হিংসার আগুন থেকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দেশবাসীকে সঠিক বুদ্ধি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বোঝার উদ্দেশ্য যেটা, ইসলামের ওপরে বারবার হামলা হয়ে আসছে। আমরা যদি পিছনের ইতিহাস দেখি, ইসলামের ওপরে অনেক সাইড দিয়ে হামলা হয়েছে, তবে 2 শ্রেণীর হামলা হলো সব থেকে চরম ভাবে। 2 শ্রেণীর ব্যক্তি। মন দিয়ে শুনছেন তো নাকি? মনে থাকবে।
এক শ্রেণী হলো জালিম অত্যাচারী শাসক। এক শ্রেণীকে বলুন, আমি ইসলামের কথা বলছি, আপনারা মুখ খুলে কথা বলবেন না। প্রথম এক নম্বর শ্রেণীকে জালিম অত্যাচারী শাসক। সব শাসকরা নয়, সব শাসকরা নয়, যারা জালিম শাসক, অত্যাচারী শাসক, ফ্যাসিবাদের চিন্তা ভাবনা যারা নিয়ে চলে, এই ধরনের মেন্টালিটির যারা শাসক, তারা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। কেন? কারণ কি? জালিম শাসকের লক্ষ্য হলো ক্ষমতার জোরে মানুষের কণ্ঠকে রোধ করে আমি মানুষের প্রভু সেজে বসবো। আর ইসলাম জালিম শাসকদের ঘরে পরাজিত করিয়ে মানুষকে হাসাবার কথা শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জালিম শাসক ইসলামকে সর্বসময় ভয় করে। তাই তারা চায় ইসলামকে মুছে দাও, ইসলামকে রাখা যাবে না। ইসলাম থাকলে আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম থাকলে ইসলামের অনুসারীরা আমার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, ইসলাম থাকলে ইসলামের শিক্ষা হলো গরিবের পাশে দাঁড়িয়ে, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা। এটা ইসলামের শিক্ষা, করতেই হবে, যে করবে না সে জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? এজন্য তারা ভয় করে। তারা রাজ ক্ষমতা দিয়ে, ফোর্স দিয়ে, বিভিন্ন ভাবে ইসলামের ঐতিহাসিক সিম্বল গুলো, পেহচান গুলোকে যুগে যুগে তারা মিটাতে চেয়েছে, যুগে যুগে তারা ভেঙেছে, গুড়িয়েছে। এবং বিশেষ করে ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসা গুলোকে জালিম শাসকরা যুগে যুগে টার্গেট করেছে। কেন? ওই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়, দেশপ্রেমের শিক্ষা, গরিবের প্রেমের শিক্ষা, এতিমের অধিকার দিবার শিক্ষা, মজলুম মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা। অন্য ধর্মের হলোই বা যদি অসহায় গরিব হয় তার পাশেও দাঁড়াও, তার হয়েও কথা বলো, এই শিক্ষা মাদ্রাসা থেকে আজও দেওয়া হয় না? হয় না? আজকেও যদি কেউ মাদ্রাসার বিরোধী করে, জানবেন তাদেরও ভয় হয় যে মাদ্রাসা থেকে উপযুক্ত সন্তান যখন বেরোবে, আমরা যদি দেশ ও দেশবাসীকে লুটি তাহলে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাই তারাও চায় মাদ্রাসাগুলো, ইসলামগুলোকে বন্ধ করে দাও, মিটিয়ে দাও। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, আমার অসুবিধা হচ্ছে, আমার কি পেটে খুব জ্বালা নাকি জলসা করতে এসছি খাবার জন্যে? তা আমি এসেছি তো ইসলামের কথা শোনাতে। আজকে ইসলাম যে একটা ভুল মেসেজ সমাজে ছড়ানো হচ্ছে না, হয়নি? আমি যে অজগুলো করছি, আমি জ্ঞান দিচ্ছি না। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটার বক্তার উচিত আজকের দিনে এই অজ করা। তাহলে 1 লক্ষ লোক যদি বলে তাহলে আব্বাস সিদ্দিকীর উপরে চাপ আসবে না, আর একা বললে হাজারো দিক থেকে চাপ আসবে, জলসাটা বন্ধ করো, ওকে আসতে দিও না। আর সবাই যদি বলে তাহলে সবাই আল্লাহর কাছে ছাড়াও পাবে, আর চাপও কারো জলসাতে আসবে না। কিন্তু দুঃখ, দুঃখ কেন এই ভারতবর্ষে ইংরেজ পিরিয়ড যখন চলছিল, ওই সময় একজন মৌলানা সাহেব ছিলেন, তিনি ওই কলেমার প্রচার, হক কথা বলার জন্য তাকে ইংরেজ বন্দি করে। এই বন্দি করার পর একদিন তেনাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হচ্ছে। তা কালকে ধরুন ওনার মৃত্যুদণ্ড হবে। আজকে রাত্রিরে ওনার কাছে আর একজন মৌলানা এসে ওনাকে বলছে, আপনি কলমাটা পড়েলেন কেন? কালকে আপনার মৃত্যুর দণ্ড দেওয়া হবে। তখন ওই মৌলানা বলছে যে আপনি আমাকে কলেমা পড়াচ্ছেন, আমার তো মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কলেমার প্রচারের জন্যই।
তা আপনি আমাকে জেলের মধ্যে যে কলমা প্রচার করছেন, আপনাকে মৃত্যুদণ্ড দেবে না? বলছে আমাকে তো সরকার মাইনে দিয়ে রেখেছে। কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? তাহলে এই সমাজেও এখন দুটো ওয়াইজিন, দুটো মৌলানা আছে। একদল মৌলানা বক্তাকে সরকার মাইনে দেয়, তারা ওয়াজ করার নামে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে হলেও সরকারের কোলে তোলার চেষ্টা করে। তাদেরকে হাজারো ফ্যাসিলিটি দেওয়া হবে, তাদের বিরিয়ানিতে সরকার 2-4টে গরু প্রয়োজন হয় তাও দেবে, খা। আর যারা হক কথা ইসলামের জন্য বলতে আসবে তাদেরকে বন্দি করা হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এবারে বন্দি অনেক ধরনের হয়। কারো জলসা করতে দেবে না, কোথায় কমিটিকে ডিস্টার্ব করবে, এটাও তো একটা বন্দি তো নাকি গো? এই জন্য বলবো কথাগুলো একটু মন দিয়ে শোনেন। তাহলে 1 নম্বর ইসলামের চরম দুশ্মন কারা বলুন? জালিম শাসক, যারা গরিবের হক মারে, বিধবার হক মারে, মানুষের অধিকার ছিনায়, মানুষের উপরে অত্যাচার করে, মানুষ কথা বললে মিথ্যা কেস দেয়, সমাজের মানুষকে ইসলামের বিরুদ্ধে যে কর্মকাণ্ড, অন্যায় খাদ্য খাওয়ানো, জেনা ব্যভিচারী গান ফাংশনের দিকে টেনে নিয়ে যাওয়া, যেগুলোতে মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়, সেসব দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করে। আর এক শ্রেণী হলো যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে, তারা কিন্তু যুগে যুগে ইসলামের বিরোধী। যেমন সমাজে কিছু মানুষ আছে যাদের ধারণা তোর ওপরে খারাপ দিন আসছে, তা একটা বাচ্চা ছেলেকে বলি দিতে হবে। এসব শোনা যায় না? যায় না? এই যে ধর্মের নামে ভণ্ডমি। তারপরে ধরুন কারো মেয়ের একটু শরীর খারাপ হয়েছে, ধর্মগুরুর কাছে নিয়ে গেছে, ধর্মগুরু বলছে 2 দিন রেখে যা, বাকিটার বলছি না। এই যে ধর্মের নামে শয়তানি যেসব যারা করে, এরা সব সময় ইসলামকে মিটাতে চায়। কারণ ইসলাম এদের এই ভণ্ডমিকে সর্বসময় ইসলামের আলো দিয়ে প্রমাণ করে দেয় কোনো শয়তানের চালা, এরা কারো ধর্মগুরু নয়। এজন্য এরা ইসলামের চরম বিরোধী করে। আর এই সকল ধর্মগুরুগুলো কি করে? এরা এদের ভক্ত অনুসারী অনুগামীদের ঘরে খাদ্যের মধ্যে এমন নোংরা নোংরা খাদ্য খাইয়ে দেয় যে ভেতরের পার্টস গুলো সব অন্ধকার হয়ে যায়, ভালো মন্দ বেরোনে ঢোকে না। এবং ভক্ত মুরিদদের ঘরে, অনুসারীদের ঘরে ট্রেনিং দেয়, ইসলামের বিরুদ্ধে কানে 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 বীজ দেয় যে ইসলাম এগুলো জঙ্গি, এগুলো আতঙ্কবাদ, এদেরকে মেরে ফেলা দরকার। যেমন সাপ দেখলে মারতে হয়, মুসলমান দেখলেই মারতে হয়, এরকম ট্রেনিং দেয়। শুনছেন তো নাকি? এই 2 শ্রেণী হলো যুগে যুগে ইসলামের চরম বিরোধী করে। কিন্তু এরা দুজন যতই বিরোধী করুক, ইসলাম ও ইসলামের অনুসারীদের কখনোই ক্ষতি করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই 2 শ্রেণী একদল, এক শ্রেণীকে আবার হাতিয়ার যুগে যুগে বানায়। ওই হাতিয়ারের পাল্লায় যারা পড়ে, সেই মুসলমান গুলোর ক্ষতি হয় এবং তাদের দ্বারা ইসলামের কিছু ঐতিহাসিক জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। এই 2 শ্রেণী যুগে যুগে ভালো ভালো স্কলার ছাত্র মুসলমানদের, তাদেরকে মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে খরিদ করেছে। খরিদ করে তাদের দ্বারা মুসলিম সমাজের মধ্যে একটা মত ঢুকাতে চাইছে। কি ঢুকাতে চাইছে? দুনিয়া কদিনের, উসাব বাবা তোমাদের দেখার দরকার নেই, শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, সব আখিরাতে নেবে, দুনিয়ায় উসাব ফিতনা ফাসাদে যাবার কথা বলেন দরকার নেই। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
লাইফের একটা বড় অংশ হলো কিতাবুল মাগাজি। জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাকে পুরো বাদ দিয়ে দিয়েছে না দেয়নি বলুন, কথা বলুন। হ্যাঁ, এটা হলো পরিকল্পনা। কেন এই মুসলমানগুলোকে তোমরা ছলে বলে কলে কৌশলে একদম প্যারালাইসিস রোগী টাইপের বানিয়ে দাও, এদের মেন্টালি থেকে ঢুকিয়ে দাও যে না 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 ওসব আমাদের দরকার নেই, আমরা এসেছি আল্লাহ আল্লাহ করবো, কারবার ব্যবসা বাণিজ্যে থাকবো, ও কোথা কি হচ্ছে না হচ্ছে অন্যায় দেখার দরকার নাই। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। ইসলাম দুটো পাট্টির উপর দিয়ে যেতে লেগেছে। যেমন আমাদের রেলগুলো দুটো পাট্টির উপর দিয়ে যায়, ইসলামের গাড়িটাও দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন, এ উম্মতে মুহাম্মাদি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? তোমাদের ঘরে দুটো কাজ করতে হবে, তবেই তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে। কি দুটো কাজ? অন্যায় দেখলে মিটিয়ে দাও, অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে জমিনে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে না দেয়নি? তাহলে প্রথম কাজ কি? অন্যায় মিটাও, সন্ত্রাসী মিটাও, জঙ্গিবাদ মিটাও, গুন্ডাগিরি মিটাও, দাদাগিরি মিটাও। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব চলবে না। দাসত্ব একমাত্র সৃষ্টিকর্তার। গরিবের উপরে জুলুম বন্ধ করো, এতিমের মাল ঝাড়া বন্ধ করো, বিধবার উপরে অত্যাচার বন্ধ করো, নারীদের উপরে অত্যাচার বন্ধ করো, মানুষের উপরে জুলুম বন্ধ করো, সকল হারাম দ্রব্য বন্ধ করো। এগুলো ইসলামের কাজ। প্রথম এগুলো বন্ধ করা। আজ আমাদেরকে কোথায় নিয়ে গেছে বুঝতে পারছেন? কি গো, আমার অসুবিধা হচ্ছে। এই আজ প্রতিটা মসজিদে ট্রেনিং এর দরকার আছে না? না দিয়েছে কেউ? ওই জন্য আল্লাহ বলছে, মসজিদের নামে তোরা যা ভণ্ডামি করছিস ও মসজিদ আমি রাখবো না। শুনছেন না? শোনেন। এই জন্য আল্লাহ জালিমকে বসিয়েছে, জালিম আইন পাস করেছে, দুমদাম ভাঙবে। এবারে যাও না। এবার যে বলো আমার ঘর আমার ঘর, অমনি বলবে কিসের তোর? ওয়াকফ তো আমাদের। যা, কথা মাথায় ঢুকছে? কিন্তু ভণ্ডামি হচ্ছে, দেখাচ্ছে আল্লাহর ঘর, আর কাজ হচ্ছে ওর ভেতরে কি? আমি নামাজ পড়ি তো, এতিমের মাল ঝেড়ে নামাজ হবে, বিধবাকে কাঁদিয়ে নামাজ হবে, পাড়ার গরিবকে জুলুম করে নামাজ হবে। আমার অসুবিধা হচ্ছে, আব্বারা অসুবিধা হচ্ছে। তাহলে দুটো প্লেন কথা বলে যায় না, দরকার নেই, দরকার নেই বাপ। চলে আসো মহব্বতের কথা বলি। বাবারা, আমার নবী পাক কে সাহাবা হুজুররা কত মহব্বত করেছে, আল্লাহ নবী আমাদেরকে কত মহব্বত করেছে। ওই মহব্বতের প্রতিদান কি দিতে পেরেছি সেটা তুমি জানো, আমি জানি। তবে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। সেই নবী পাকের কষ্টের ইসলাম আজ তুমি আমি নিজে হাতে তো কতল করে দিচ্ছি। করছি না করছি? এ নওজোয়ান তরুণেরা, ইসলামের দুশ্মন যারা, তারা তো মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে,
কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা তো বলবে, কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কি করে চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দিই? আমরা যারা মুসলমান দাবি করি, চাঁদ রাত উপলক্ষ করে কি করে ডিজে বক্স বাজিয়ে গান চালিয়ে নাচতে পারি? আমরা যারা মুসলমান দাবি করি, ঈদ প্রীতি শুভেচ্ছা মিলন উৎসবের নামে মেলা করে ছেলে মেয়ে একসাথে অবৈধ মিলামিশা, জেনা চোখের নেজা, জানের নেজা, অন্তরের জেনা, হাতের নেজা, বিভিন্ন রকম জেনার কাজ কি করে করাতে পারে? কি করে আমরা মুসলমান হয়ে করতে পারলাম? মনে রাখবেন, এখানেই তো ডাউট হয় কে ইমানদার আর কে মুসলমান সেজে মুনাফিক। বুঝতে পারছি? আবার সেই ঘুরে চলে এসেছি, দেখছেন? মানে রক্তটা তো জুলফিকার সিদ্দিকী, দাদা হুজুর জুলফিকার সিদ্দিক থেকে আলী আকবর সিদ্দিকী থেকে এসছে। হক কথা না বলে থাকতে পারছি না, কিন্তু হক কথা বলার তো সময় নেই। আর কথা বুঝে আসছে না? না কেন হক কথা বলার সময় নেই? আমার কম হক কথা শুনবে না। আমি ওসবের কথা বলছি না, ওসবের ধার ধরি না, কিন্তু কি দাম আছে? রাত্রিরে শোবে, সকালে সূর্য উঠবে, সে জালিম না উঠতে পারে, তো কি দাম আছে বাবা? আর আমার কমই তো শুনতে চাইছে না, আমার কম তো কমেন্টে গালিগালাজ করছে, আমার কমই তো আমাকে সমালোচনা করছে, আগেও করেছে, এখনো করছে, আগামীতেও হয়তো করবে। তরুণেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, এই পৃথিবীর জমিনে অন্যায়কে মিটাবার জন্য, জুলুমকে বন্ধ করার জন্য নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী বন্ধ করার জন্য গরিবের হককে মারা হতো, এতিমের হককে ছিনিয়ে নেওয়া হতো, মানুষগুলোকে দাসী বানিয়ে বাজারে নিলামে তোলা হতো, মানুষ কিনা বেচা হতো। এইভাবে যে অন্যায় অত্যাচার জমিনের উপরে চলছিল, আল্লাহ নবী এগুলো বন্ধ করার জন্যে যখন নবী আমার কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, এ মক্কার মানুষের এগুলো বন্ধ করো, এগুলো অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তুমিও মানুষ, এরাও মানুষ, বড় লোক হয়েছ তো গরিবের উপরে জুলুম করার জন্যে নয়, নারীকে জুলুম করার জন্যে নয়, নারী হলো মায়ের জাত, তাদেরকে সম্মান করতে হয়, তাদেরকে স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়। আল্লাহ নবী এইভাবে যখন মেসেজটা দিতে লেগেছে, তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল আবু জেহেল, তৎকালীন ক্ষমতাশীল শাসক ছিল উতবা সাইবা, তারা আমার নবী পাকের খবরটা পেয়ে গেল যে মুহাম্মদ এই মেসেজ ছড়াতে লেগেছে। তারা দেখলো রসুলকে যদি রুকা না যায়, দলে দলে মুসলিম কোন মুহাম্মদ রসুলের দিকে চলে যাবে, মুহাম্মদ রসুলের দিকে যদি চলে যায়, তাহলে আমাদের অন্যায়ের জুলুমের সাম্রাজ্যখানা মিটে যাবে। এই জন্য তারা আমার নবী পাককে রুখতে চেয়েছিল। কাবার জমিনে আল্লাহ নবীকে এত অত্যাচার করেছিল, আমার নবী পাক কাবার জমিনে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেল। আমার নবী পাকের সাথে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, তিনাকেও তারা মেরেছিল। আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বেঈমান জালিমেরা আমার রাসূলুল্লাহ নাকে আগুন দিয়ে দেখতে লেগেছে। তারা মনে করেছে মারা গেছে, ফেলে দিয়ে চলে গেছে। এই দিনের জন্য আমার রাসূল এত কষ্ট করেছে। তুমি মুসলমান দাবি করে চাঁদ রাত উপলক্ষ করে গান বাজনা করবে, মনে রাখবে যাদেরকে নিয়ে তুমি সম্প্রীতি বানাতে চাইছো, ওই জালিমদের হাতেই আল্লাহ তোমাদের মিটাবে। মিটাচ্ছে না মিটাইনি? বলুন, মিটাচ্ছে না মিটাইনি? হ্যাঁ, বলেছিল বিজেপিকে রুখতে গেলে আমাদেরকে সাপোর্ট করো, বলেছিল না? বলে নে। আর ভোটের সময় অনেকে গায়েব, শুনছেন না? শুনেন না? আবার একজনের বিষয়ে আবার কেউ একটু বলেছে যে ছিল নাকি, তার আবার পেস্টিজে উঠেছে।
বুঝছেন না? বোঝে মানে হঠাৎ করে যদি রং মিস্ত্রি বড় লোক হয়ে যায় এই দশাই হয়। কথা মাথায় ঢুকছে তো? কিন্তু আমাদের ঘরে কি বলেছিল যে ওকে রুখতে গেলে একে দরকার, এবং অনেক মোল্লা মলি সাহেব ইমাম সাহেবরা প্রচার করেছিল না, করেনি? তাহলে এখন জিজ্ঞেস করুন কি হবে? শুনছেন তো নাকি? জিজ্ঞেস করতে হবে বাপ। আল্লাহ নবী নবী দয়াল নবী কতটা কষ্ট করেছেন, সেই দিন ইসলামকে নিয়ে আজকে আমরা নিজেরা হাতে করে নষ্ট করতে লেগেছে। যেমন কয়েকদিন আগে আমাদের কাছে রোজা ছিল, ওই রোজার মাসেতে ইফতারের মাহফিলের নামে কি রকম নাটকগুলো হতেছিল, কারা করতেছিল? আমরা মুসলমানরাই করতেছিলাম। আজকে যে নামাজেতে, যে ঈদগাতে মুসলিম নারীদের পর্যন্ত যাওয়া নিষেধ রয়েছে, কলিকাতার রোডে আমার রাজ্যের সিএম একজন মহিলা হয়ে সেখানে চলে গেল। সে তো আর এমনি এমনি চলে যায়নি, তাকে নিয়ে গেছে যারা। খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে মুসলমানদের উলামা দাবি করে, তারা সমাজের বুকে মুসলমানদের মাথায় বসে রয়েছে। এই সকল মুনাফিক গাদ্দাররা যখন আমাদের মাথায় থাকবে, তখন কেন্দ্রে বসে থাকা লোকগুলো ওয়াকাফ বিলকে তো সহজেই লিখে নেবে। একটা দেবো, ঠাস করছে, দেবো, পাগলামি ছুটিয়ে ফেলবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জলসা করার ইচ্ছে ছেড়ে দিয়েছি। এজন্য সব অত ধার ধার ধরছিনি যে তুমি যাইলে দাওয়াত হবে না, আর হবে না। তো দাওয়াত করারই ইচ্ছা নেই। লোক তো যেচে যেচে দাওয়াত করছে, নিতে হবে নিতে হবে নিতে হবে। 2 ঘন্টা 4 ঘন্টায় সেদিন মধ্যম গ্রাম থেকে এসেছিল, শুনলে জানবে, কেঁদে ফেলেছে ছেলেগুলো। আমি শুধু বলেছি তোদের জলসায় 7-8 বছর গেছি, বছর যাব না। ডেট আছে না নেই পরে কথা, যাব না। 4-5 ঘন্টা ধরে বসে জন ছেলে হাত পা ধরে টানাটানি করছে, কাঁদা শুরু করেছে। দেখে আবার ময়া লাগলো, নিলাম। ভালো লাগছে না, কি জলসা করবো? মুসলমানের অবস্থাই তো মুসলমান দিনের সবচেয়ে বড় দুশ্মন। কি ওদের বিষয়ে বলবো? আমাদের ক্ষতি তো আমরা নিজেরাই করছি। তাহলে আজকে বলুন, নামাজে, ঈদের নামাজে নারীদের যাওয়া ইসলামে জায়েজ আছে? তাহলে আজকে রাজ্যের প্রধান চলে গেল, কই কোন আলেম, কোন পীর, পীরজাদা বক্তার মুখে কথা আছে যেটা অন্যায় করছে উনি? এই কথা আছে? না বললে যদি বিজেপি চলে আসে, আল্লাহ এর হাতেই তোদেরকে মিটাবে। আমার কথা মিলিয়ে দেখে নেবেন, এমন গর্ত ইলি যে তোদের ঘরে ফেলবে, তোরা উঠতে পারবি না। তবুও তো প্রকাশ্য দুশ্মন চিনা যায় যে বিজেপি আমাদের দুশ্মন। বিজেপি দুশ্মন না? দুশ্মন না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, বিজেপি মুসলমান ও ইসলামের চরম দুশ্মন, কোনো সন্দেহ নেই। আমাদের লড়াই হিন্দুদের সাথে নয়, হিন্দুরা আমাদের দুশ্মন নয়, হিন্দুরা আমাদের ভাই। হিন্দুরা কে? ধরে বলুন ভাই, কেন বাপ আদম মা হারি ছেলে মেয়ে তো। কিন্তু বিজেপি আমাদের দুশ্মন, এটা কোনো সন্দেহ আছে কারো? বলুন, কারো সন্দেহ আছে? আর এটা জানতে কেউ বাকি আছে? কিন্তু ওর দুশ্মনির ভয়ে যার কোলে উঠছো, সে তোমাকে নিয়ে যে একটা দিন ওর কোলে তুলে দেবে না তো? সে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম না, যে কি বলে, সিংহ বুড়ো হয়ে গেছে। আর বুড়োই তো হয়েছে, রিটায়ার হবার কথা, রিটায়ারও হচ্ছে না। তো স্বীকার করতে পারছে না, কি করবে? শিয়াল পণ্ডিতকে ধরেছে। শিয়াল পণ্ডিতকে ধরে বলেছে, এক কাজ কর, তুই খোরাক নিয়ে আয় আমার কাছে, তোকেও কিছু ভাগ দেবো। শুনেছেন না? শুনেন। শিয়াল তো যাকেই বোঝায়, কেউ পাতা ফাঁদে পা দিতে, আর পেয়েছে গাধাকে। বলেছে, রাজা মশাইয়ের তো বয়স হয়েছে, তোমাকেই রাজা করা হবে, তা চলো। রাজা মশাই ডেকেছে, কিন্তু খুশিতে খুশিতে নাচতে নাচতে চলে গেছে। আর সিংহ তো বুড়ো হয়ে গেছে, খাওয়ান দিন শিকার করা হয়নি, খাবারের এমনি লোভ ছিল, যেই সামনে এসেছে বেশি কাছে যাবার আগেই টপকো ধরতে গেছে। যেমন মাঝে মাঝে মিস করে ফেলছে, দেখছেন না?
এরাও মাঝে মাঝে মিস করছে না, করেনি? হ্যাঁ, টপ করে ধরতে গেছে। এই টপ করে যেই ধরতে গেছে, কিছুদিন আগে একজন বলল, দেখলেন না, এদের নাম করে বলল এরা আসার পরেই তো আমাদের পশ্চিম বাংলায় জায়গা বেশি হয়েছে। দেখেছেন কি? হ্যাঁ, ওই যে খপকো ধরতে গেছে, মানে বলে ফেলছে। কান দুটো এখন ধরেছিল, কান দুটো ছিঁড়ে রয়ে গেছে। গাধা লাভ মেরে ছুট, সুযোগ পেল না। গাধার বুঝে লিয়া দরকার ছিল যে আমার নয় রে, শিয়াল নিজের চেয়ে আমাকে ঝাড়ার জন্য। শিয়াল এসে আবার বুঝাচ্ছে, তোর পাগল কোথায় গেলে, তোর দ্বারা আর কিচ্ছু হবে না। ভাবছিলাম তোকে রাজা বানাবো। যেমন কিছুদিন আগে দেখেছিলাম সব জেলার সভাপতি মুসলমান দিয়েছিল, এখন সব লাথি মেরে বার করে দিয়েছে। বুঝতে পারছেন না? পারেননি? তা ভেবেছিলাম তোকে রাজা বানাবো, তা কান থাকলে মুকুট পড়বি কি করে রাজার? ওই জন্য কান দুটো রাজা মশাই কেটে নিল। বলছো ও তাই নাকি? তা চলো যাই। আবার গেছে। এ গল্প জানেন না? তা যাক, আমি গল্প আর বেশি শোনাচ্ছি না। জানেন যখন, বুঝেলেন। কিন্তু গাধা তার বুদ্ধি আর খুলল না, লাস্টে ধরে ছিঁড়ে ফিরে খেয়ে নিয়েছে। খাবার সময় সিংহ বলছে, হারা কলজেটা কই রে, কলজে কই? তখন শিয়াল বলছে, কলজে থাকলে আর গাধা কি ধরা দিত? কলজে নেই বলেই তুই গাধা। শুনছেন তো নাকি? তখন সিংহ আর শিয়ালে মারপিট হচ্ছে। তা এদেরও দুজনের মারপিট হচ্ছে, শুধু আমাদের ঘরে ঠিকভাবে দিতে পারছে না, তাই মানে কলজে পাইনি, তাই লড়াই চলছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? বুঝে নাও বাপ, আর কত তোদের জন্য রিস্ক লবো? হ্যাঁ, আর কত রিস্ক লবো? বাপেরা, নওজওয়ান তরুণেরা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে ভরসা করে চলে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। তোমরা মনে রাখবে, সাহাবা হুজুররা আমার নবী পাককে মুহাব্বত করেছিল, ভালোবেসেছিল। আল্লাহর উপরে সাহাবা হুজুরদের ভরসা ছিল। ওই সময় জালিম আবু জেহেল, উতবা, সাইবা সাহাবা হুজুরদেরকে কত জুলুম করেছে। এমনকি গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। এ যুবকেরা, সাহাবা হুজুরদের সিনাতে এত পাওয়ার ছিল, এই গরম বালির গরমটা তাদের কাছে কিছুই মনে হয় না। তাদের বুকের ভারী পাথরটা তাদের কাছে কিছু মনে হয় না। হ্যাঁ, কষ্ট হয়েছে, কিন্তু ইমানের পাওয়ারের কাছে এই কষ্টটাই কোনো কষ্ট মনে হয় না। এত জুলুম করে আবু জেহেল, উতবা, সাইবা হেরে গেছে, কিন্তু সাহাবা হুজুর দিগকে আল্লাহ ও নবীর কাছ থেকে সরাতে পারেনি। আমাদের ঈমান কোথায়? হ্যাঁ, শুধু একটু তরমুজ খাবার জন্য চলে যাচ্ছে ইফতার পার্টিতে। কি যায় না মুসলমান? অথচ সরকারি পয়সায় যে ইফতার কোনো হয়, খাওয়া সম্পূর্ণ হারাম। আমি ফতোয়া দিয়েছি, কোন মায়ের লাল আছে আমার ফতোয়া কেটে দিক। কোন মায়ের লাল আছে ফতোয়া কেটে দিক। শরিয়াত কোন পীর মুফতি মাওলানার নয়, শরিয়াত আমেনার লালের। যদি জায়েজ হয় এই ফতোয়াটাও নিয়ে আসো, তাহলে ওটা মেনে নেব। কেন গভর্নমেন্টের সরকারি পয়সা দিয়ে কোনো ইফতার করা যাবে না। ওই পয়সায় হাজার ধরনের পয়সা থাকে, যেখানে মদেরও থাকে, সুদেরও থাকে, দেহ ব্যবসা করার পর্যন্ত থাকে। ওই পয়সায় কখনো ইফতার হালাল হতে পারে না যদি কেউ খায় হারাম হারাম হারাম। কথা মাথায় ঢুকছে? যদি সন্দেহ হয় ফতোয়া নাও। সে যদি কোরআন সুন্নাহ দ্বারা দলিল দিয়ে আমায় ভুল প্রমাণ করে দেয়, আমি পরের বারে এসে বা আমিও লাইফে এসে ক্ষমা চেয়ে তওবা করে নেবো যে ভাই আমার পড়া কম ছিল, নতুন একটা হাদিস বেরিয়েছে তাই আমি তওবা করে নিচ্ছি। এই কথা বুঝছেন না? বলেন। হ্যাঁ,
চোখে হয়তো আমরা দেখি অনেক মানুষ নাচারে যায়, না গেলে সমাজে টিকতে পারবে না, এমন অনেক মজবুরি লোক আছে যাই সমাজে। জান বাঁচানো ফরজের ক্ষেত্রে মসলা আলাদা হবে, এটাও বলে যাচ্ছি। কিন্তু তুমি জান বাঁচাবার জন্য যাচ্ছ না খুশি মনে যাচ্ছ সেটা আল্লাহ তুমি জানো। কিন্তু ফতোয়া তো ফতোয়ার জায়গায়, যেমন জান বাঁচাবার জন্য কেউ যদি কোনো পানি না পায়, জান চলে যাবে এমন সময় তোমার সামনে কেউ মদ শরাব দিয়েছে, জানটুকু বাঁচাবার মতো তুমি গলাটা ভিজিয়ে দিয়ে পানির তালাশে বেরিয়ে যাও, এটা ইসলামে ইজাজত আছে। জান বাঁচাবার জন্য এমন একটা খাদ্য পেয়েছো যেটা মরা জন্তু পড়ে আছে, হালাল না হারাম? মরা জন্তু। জানটা বাঁচাবার জন্য তুমি ওই অংশ থেকে যতটুকু খেলে জানটা বাঁচবে খেয়ে নাও, কিন্তু হালাল রুজির জন্য তুমি বেরিয়ে যাও, ওর উপরে নির্ভর করে থেকো না। আরো একটা কথা, কয়েকজনের সঙ্গে আমার কিছু জায়গায় কথা হয়েছিল, ইশারাই বলবো বুঝে নেবেন। হারা এই কাজ করলি কি করে? বলেছিল অত বোকা আমি নয়, পকেটে করে খেজুর নিয়ে গেছিলাম, বাকি বুঝার বুঝেলেন। আমি কাউকে বাঁচাবার সাফাই দিবার জন্য বলছি না, কেন যে আমার গলায় পাদে লগড়াতে চাই তাকে আমি বাঁচাতে চাইছি না, কিন্তু হাকিকাতটা বলছি। কথা মাথায় ঢুকলো? কিন্তু শরিয়াতের ফতোয়া তোমাকে নিতে হবে। এবার তুই মানবে কি মানবে না সেটা সব নিজের নিজের ব্যাপার। তো ভাইয়ের আমার, তাহলে সাহাবা হুজুরদের উপরে কত জুলুম, সে জুলুমের তো 4% আমাদের উপরে হয়নি। কিন্তু আমরা দেখুন খুশিতে খুশিতে আমার ধর্মের কাজকে নষ্ট করছি কেন? ওই যে একটা বড় বড় ব্যানারে প্রচার হচ্ছে না, ধর্ম যার যার উৎসব সবার, প্রচার হচ্ছে না? হয়নি? মানে ধর্মটা হলো রোজা আর ইফতারটা হলো উৎসব। এরা ভাগ করে নিয়েছে, শয়তানরা সব ভাগ করে নিয়েছে। ধর্মটা হলো রোজা, তাই রাখে না, রোজা যার যার, মানে রোজা হলো মুসলমান দেশে করবে, আর উৎসবটা হলো ইফতার, তাই এটা সবার। এ কথা মাথায় ঢুকছে না? কিন্তু যারা আসছে তাদেরকে আমি অতটা দোষ দেবো না, আমি দোষ দেবো হচ্ছে আমাদের মোল্লা মুলি সাহেবদের দোষ দেবো, যে এটা কিভাবে হালাল করলেন আপনারা, একটু ফতোয়াটা সমাজকে জানান না। তাহলে আব্বাস সিদ্দিকও তো বলা বন্ধ করে দেবে নাকি? একটু ফতোয়াটা জানানো দরকার তো না? হ্যাঁ কি না বলবেন তো, যে কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে এই যে ধর্ম যার যার উৎসব সবার এটা জায়েজ হচ্ছে, একটু জানানো দরকার আছে না নাই? তবে আমার ক্ষুদ্র যতটুকু আল্লাহ এলেম দিয়েছে, কেউ যদি মনে করে কোনো মুসলমান ধর্ম যার যার উৎসব সবার, সঙ্গে সঙ্গে সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে মুশরিক হয়ে যাবে। মুশরিক পর্যন্ত শিরককারী, যার গুনার মাপ নেই, চির জাহান্নামী, ঢুকবে বেরোবে না। কোন মুসলমান মদ খেয়েছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান জেনার মতো পাপ করে ফেলেছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান নামাজ কাজা করেছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান রোজা রাখতে পারেনি তাও চির জাহান্নামী নয়। জাহান্নামের রোজা না রাখা যতদিনের শাস্তি আল্লাহ খাটিয়ে মাফ করে দেবা, তওবা করলে হয়তো আল্লাহ তাকে মাফ করে জাহান্নামে যেতেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ, কথা কিছু ঢুকছে? এত বড় একটা কথা মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মুসলিম ঘরে ছেলেরা স্লোগান দিচ্ছে, বড় বড় হোর্ডার তৈরি করে ব্যানার তৈরি করে ছড়াচ্ছে, এবং যেসব মুনাফিক মুসলমান গুলো এগুলো করছে তাদের সঙ্গে অনেক ইমাম মোল্লা মৌলী সাহেব পীর পীর যাদের আবার এক স্টেজে ফটোও তুলছে। আমার কথা কি অসুবিধা হচ্ছে? আরে দিনটা কি আমার আব্বা আলী আকবর সিদ্দিকীর নাকি? না দিনটা আমার দাদু জুলফিকার সিদ্দিকী ছোট হুজুরের দিন নাকি? দিনটা জবানার মুজাদ্দেদ দাদা হুজুরের নাকি? হ্যাঁ, দাদা হুজুর হলো দিনের 19-20 শতাব্দীর পূর্ব ভারতের ম্যানেজার ইমাম হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অনেক বড় পাওয়ার আমি অস্বীকার করছি না, কিন্তু দিনের মালিককে আমিনার লাল মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ, আর তিনাকে মালিক বানিয়েছেন আল্লাহ। তাহলে আমার নবীর দিন নিয়ে খেলা হবে,
আমার ভাই করলেও ছাড় নেই, আমার ছেলে করলেও ছাড় নাই। ছাড় দিয়া মানেই তো কিয়ামতের দিন শাফাআত নাই। কথা শুনছেন? কারণ আমার নবী বাকি দিনের জন্য এমনও দিন গেছে, তায়েফের জমিনে গেছে, আল্লাহ নবী তায়েফের মানুষকে দিনের কথা শোনাতে লেগেছে। এ তায়েফের মানুষেরা, তোমরা মায়েদের উপরে জুলুম করো না। এ তায়েফের মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। এ তায়েফের মানুষেরা, গরিবের মাল জোর করে দখল করে নিও না। এ তায়েফের মানুষেরা, এতিমের মাল ভক্ষণ করো না। এ তায়েফের মানুষেরা, কমজোর দুর্বলকে হত্যা করো না, তাদেরকে মেরো না। এ তায়েফের মানুষেরা, ভাই ভাই মিথ্যা মামলা খুনোখুনি করো না। এইভাবে তায়েফের মানুষকে আল্লাহ নবী ইনসাফের কথা শোনায়, ইনসানিয়াতের কথা শোনায়, মানবতার দিকে ডাকে, সত্যের দিকে ডাকে। এই তায়েফের মানুষকে শোনাবার জন্য আল্লাহ নবী যখনই গেলে, তায়েফের সরদারেরা, তায়েফের লিডারেরা, তায়েফের নেতারা, তারা তাদের ভাড়া করা দুষ্টু ছেলেদের ঘরে রাসূলুল্লাহর পিছনে লাগিয়ে দিল। তারা বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে মারতে লাগলো। যেখানে পাথর লাগে আমার নবী পাকের শরীর মুবারক থেকে রক্ত বেরোতে লেগেছে, নবী পাকের শরীর দিয়ে রক্ত বেরোতে লেগেছে। আল্লাহ নবীর দিকে ঝাঁকে ঝাঁকে তীর আসে, নবী আমার খালি হাতে চারিদিকে হাত বাড়ায়, হাতে লাগে হাত ফেটে যায়, কপালে লাগে কপাল ফেটে যায়, বদনে লাগে, শরীরে লাগে, সেখান থেকে ফেটে ফেটে রক্ত লোহ ঝরতে লেগেছে। এত রক্ত বেরোতে লেগেছে, নবী পাকের জুতা মোবারক খানা রক্ততে ডুবে যেতে লেগেছে, রক্ততে পুরো ভিজে যেতে লেগেছে। আল্লাহ নবী জবানে বলতে লেগেছে, এ তায়েফের মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি, সত্যের দিকে ডাকতে এসেছি, খুন খারাপি দাঙ্গা জঙ্গি ফাসাদ থেকে তোমাদেরকে মুক্ত করতে এসেছে। তোমাদের রবের পক্ষ থেকে আমি মুহাম্মদ এসেছি, আমি তোমাদের দুশমন নয়, তোমরা আমাকে এইভাবে মেরো না। কিন্তু জালিমদের ভাড়াটিয়া গুন্ডা কোনো এত মারা আমার নবীকে মারলে আল্লাহ নবী তায়েফের জমিনে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেল। নবী পাকের শরীর দেখে রক্ত তায়েফের বালির জমিনে পড়তে লেগেছে, নবী আমার অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সর্দার কোনো আগিয়ে এলো, নবী পাকের নাকের গোড়ায় এই বিভিন্ন অঙ্গে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। তারা দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল মারা গেছে, তাদের দেখাই দেখছে মারা গেছে। আমার রাসূলুল্লাহর এই অবস্থাতে আবার নবীর উপরে কিছু লাঠির আঘাত করে তারা আনন্দ করতে করতে ফিরে যেতে লেগেছে। এদিকে ফেরেশতারা কাঁদতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, এই দৃশ্য দেখে আপনি এখনো কেন খামোশ আছে? আপনি তায়েফবাসীর উপরে কেন আপনি আযাব দেন না? কেন আপনি তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না? আপনি যার জন্য কুল কায়নাতকে বানিয়েছে সেই বন্ধুর উপরে এত জুলুম করেছে, আপনি কেন খামোশ রয়েছে? আমার আল্লাহ বলতে লাগলে, এ আমার ফেরেশতারা, যাও দুনিয়া জমিনে যাও, আমি খামোশ আছি, দুনিয়া জমিনে গেলে উত্তর পেয়ে যাবে। আমার হাবিবের কাছে চলে যাও এবং পাহাড় চালো ফেরেশতাকে সাথে নিয়ে যাও। যদি আমার হাবিব বলে পাহাড় দুই দিকে দুটো পাহাড় রয়েছে, পিছখানে তায়েফবাসী আছে, দুটো পাহাড়কে এক জায়গায় করে বা পাহাড়কে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে মেরে দেবে, আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম। তবে অর্ডার খানা একবার আমার হাবিবের থেকে নিও। আমার হাবিব যদি অর্ডার দেয়, আমি আল্লাহ পাস করে দিলাম, করে দেবে। ফেরেশতারা চলে এলো, আমার নবী পাকের ডানা পামন করে শরীর থেকে বালির কোনাগুলো পরিষ্কার করতে লেগেছে, রক্তগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবীর হুঁশটা ফিরে গেল। নবী আমার দেখতে লাগলে ফেরেশতারা ঘিরে রয়েছে। ওই সময় পাহাড় চড়ো ফেরেশতা গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পারমিশন পেয়ে গেছে, শুধু আপনার
পারমিশনের অপেক্ষায় রয়েছি। কি পারমিশন ফেরেশতারে? হুজুর আপনি ইজাজত দেন, এই তুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে টিপে মেরে দেওয়া হবে বা পাহাড় তুলে নিয়ে ওদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আরে দয়া নবী, রহমতের নবী, মায়া নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে লেগে বলছে, আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে, আল্লাহ এদেরকে আপনি শাস্তি দেবেন না আল্লাহ, একদিন না একদিন এদের ছেলে 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 আমি রাসূলুল্লাহ বিশ্বাস রাখে আমাকে নবী জেনে ইমানে কলেমা পড়ে আমার জন্য নিজেদের জান গুলো কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যখন লব্বাইক বলতে তখন ইয়া রাসূলুল্লাহ বলতে, অর্থাৎ হুজুর আমরা হাজির আছি। কথা মাথায় ঢুকছে? তাহলে নবী যদি সেদিন বদদুয়া করে দিত, অথচ আজকে সেই তায়েফবাসী আমরা যারা হজে যাই সেখান থেকে চাষ হয়, পুরো মক্কার লোক আরবের লোক খায়, তারা পরিবর্তন সব নবীর দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া শুধু তায়েফবাসী পেয়েছে, সেই দোয়া দেখুন আজকে ভারতে আমরাও পেয়েছি। আপনাদের পূর্বপুরুষ খারাপ নেবেন না, 3-4 পিঁড়ি পিছনে গেলে কেউ মুসলমান ছিল না, সব বিভিন্ন ভুল রাস্তায় ছিল, খুন খারাপি ফিতনা ফাসাদ কাটাকাটি বা এক প্রভু ছেড়ে দিয়ে হাজারো দিকে ছুটে বেড়াতো, মানুষের উপাসনা করত, মানুষের কাছে গিয়ে মাথা নত করত। শুনছেন? কিন্তু ইসলামের আলো যখন আমার গরিবে নওয়াজ নিয়ে আসলো,